ডিয়ার লিডার, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আর এখন আমি একটি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব। আর এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে markman.pro এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে একেবারে সম্পূর্ণ একটি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। আর আমরা তো যারা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করি তারা আমরা কিন্তু সকলেই জানি যে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম কী কী থাকে। যেমন এখানে হচ্ছে কি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম BIP20 BSC স্ক্যানে ভেরিফাইড থাকবে এবং বাইন্যান্স স্মার্ট চেইনও ভেরিফাইড থাকবে। অ্যান্ড এখানে P2P ট্রানজ্যাকশন হবে। আশা করি এই বিষয়গুলো আমরা কিন্তু সকলেই জানি, সেহেতু আমি আর বেশি কথাবার্তা বলতেছি না। যেহেতু আপনি একজন লিডার পারসন, আপনি এই বিষয়গুলো আমার চেয়েও ভালো জানবেন। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড এখানে বলছে কি যে অ্যাবাউট ইউএস, মানে এনাদের সম্পর্কে কিছু জানিয়েছেন এবং এনাদের হচ্ছে মিশনটা কি, আওয়ার মিশন মানে লক্ষ্যটাকে এখানে উল্লেখ করছে। এরপর হচ্ছে আমরা যেহেতু ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করি তাহলে আমাদের কিন্তু ডিসেন্ট্রালাইজ সম্পর্কে জানা উচিত, সেহেতু এখানেও এনারা কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজেশন। ওকে, এরপর হচ্ছে যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করি, ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম কিন্তু সম্পূর্ণ বলতে গেলে যে ডোমেন হোস্টিং, এরপর হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের উপর কিন্তু নির্ভর করে। সেহেতু এখানে বলছে কি বেনিফিট অফ স্মার্ট কন্ট্রাক্ট, মানে স্মার্ট কন্ট্রাক্টের কী কী বেনিফিট থাকবে এখানে কিন্তু তারা উল্লেখ করছে। যেমন নো ওনারশিপ, নো অ্যাডমিন, কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজ, নো ম্যানেজমেন্ট সিস্টেম, P2P ট্রানজ্যাকশন অ্যান্ড কস্ট সেভিং। আশা করি এই বিষয়গুলোর মানে আপনারা জানেন। ওকে, সেহেতু আমি স্কিপ করতেছি, নাহলে ভিডিওটি লং হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা লঞ্চিং রোড ম্যাপের দিকে একটু অগ্রসর হই, বা আমরা জানবো যে এখানে কী কী শুরুতেই লঞ্চ হচ্ছে। শুরুতেই আমাদের এখানে লঞ্চ হচ্ছে বলতে গেলে যে 5টি প্রোগ্রাম। ওকে, সর্বপ্রথম লঞ্চ হবে কি মার্ক মেট্রিক্স এই প্রোগ্রাম। এরপর হচ্ছে আমরা বলতে পারি গ্লোবাল ইনকাম বা একটা ফ্রি ইনকাম। এটা হচ্ছে আমাদের একটি সাপ্তাহিক উইকলি ফ্রি লটারির মাধ্যমে আমাদেরকে একটা ফ্রি ইনকাম কিন্তু তারা জেনারেট করবে। ওকে, এরপর হচ্ছে রয়্যালিটি স্যালারি প্রোগ্রাম 20 দিনের জন্য। এরপর হচ্ছে সারপ্রাইজ বক্স, এটা হচ্ছে একটা গিফট হয়। এটা মেবি একটু আমার মিস্টেক হয়েছে, এটা কোনো প্রোগ্রাম না, এটা হচ্ছে গিফট হয়। ওকে, এরপর হচ্ছে গেমিং প্রোগ্রাম। শুরুতে এক কথা বলা যায় যে আমাদের এগুলো ধাপে ধাপে প্রোগ্রামগুলো লঞ্চ করা হবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এরপরে আমি বিস্তারিত মার্ক মেট্রিক্স এ প্রোগ্রাম এবং উইকলি লটারি, এরপর হচ্ছে রয়্যালিটি স্যালারি, এগুলো নিয়ে বিস্তারিত বলবো। ওকে, এরপর হচ্ছে গেমিং প্রোগ্রাম নিয়েও বিস্তারিত বলবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আওয়ার রোডম্যাপ কামিং সুনে কী কী থাকতেছে, মানে ভবিষ্যৎ পরিকল্পনায় কী কী থাকতেছে এখানে আমরা একটু যদি দেখি। ভবিষ্যৎ পরিকল্পনা এখানে হচ্ছে কি 8টি প্রোগ্রাম থাকতেছে। তার মধ্যে হচ্ছে মার্ক মেট্রিক্স বি প্রোগ্রাম, তারপর হচ্ছে গেমিং লেভেল প্রোগ্রাম, লটারি মেট্রিক্স প্রোগ্রাম, কয়েন থাকতেছে, MN, এরপর হচ্ছে মাইনিং থাকতেছে, এয়ারড্রপ থাকতেছে, মার্ক ওয়ালেট থাকতেছে, MN এক্সচেঞ্জার থাকতেছে। এই হচ্ছে কি প্রোগ্রামগুলো আপকামিং ভবিষ্যতে লঞ্চ হবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। ওকে, এখন আমরা প্রথম প্রোগ্রামটি সম্পর্কে আলোচনা করব, মার্ক মেট্রিক্স এ প্রোগ্রাম সম্পর্কে। আর এর আগে আমরা জেনে নিব যে আমাদের এখানে জয়নিং প্যাকেজ কত এবং মার্ক মেট্রিক্স এ প্রোগ্রামের লেভেল কতগুলো আছে এই বিষয়ে জানবো। আমাদের এখানে উচ্চ উচ্চ লেভেল আছে এখানে, বাট টোটাল যদি আমরা লেভেল বলতে চাই 11টি আমাদের এখানে লেভেল কিংবা স্লোট আছে। ওকে, আশা করি এই বিষয়টি ক্লিয়ার। প্রথম হচ্ছে 5, সেকেন্ড 8, তারপর হচ্ছে 18, 40, 80, 160, 320, 640, 1280, 2560 এবং 5120। এই হচ্ছে কি প্যাকেজের ভিন্ন ভিন্ন প্যাকেজের বলতে গেলে এখানে স্লোট বা লেভেলগুলো আছে। আশা করি এগুলো আপনিও দেখে নিতে পারবেন। ওকে, আর এই PDF হচ্ছে কি আমাদের অফিসিয়াল গ্রুপে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে বিস্তারিত জানবো যে কোনো একজন ইউজার যদি আমাদের এই সিস্টেমে $5 দিয়ে জয়েনিং করে বা কেউ যদি অন্য কাউকে রেফারেল করে তাহলে এখানে কিভাবে বা কত পার্সেন্টেজে ইনকামগুলো ডিস্ট্রিবিউশন হবে। ওকে, এই বিষয়টা আমরা জানবো। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, মেবি ভিডিওটি লং হচ্ছে, আপনি কষ্ট করে ভিডিওটি একটু কন্টিনিউ করবেন। ওকে, আচ্ছা, শুরু করা যাক। এইদিকে হচ্ছে কি ডিরেক্ট ইনকামে চলে যাবে 40%। হ্যাঁ, এরপর হচ্ছে লটারি ফান্ডে চলে যাবে 10%, মানে ফ্রি ইনকাম, একটা গ্লোবাল ইনকামের কথা যদি আমরা বলতে চাই, এটি হচ্ছে কিন্তু আমাদের লটারি ফান্ড। ওকে, প্রতি ইউজারের কাছ থেকে। হচ্ছে স্যালারি ফান্ড, যারা লিডারশিপে থাকবে বা যারা একটা টার্গেট ফিল আপ করতে পারবে তারা কিন্তু এখান থেকে সিস্টেম থেকে 20% স্যালারি পাবে। এরপরে হচ্ছে যে লেভেল ইনকামে চলে যাবে 30% এবং এখানে 5 স্টেপ আপলাইন ইনকাম যাবে। ফার্স্ট 30, সেকেন্ড 20, থার্ড হচ্ছে 10, 4 হচ্ছে 15 এবং 5 আপলাইন হচ্ছে 25%। এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন পার্সেন্টেজে 5টা আপলাইন 30%কে 100% করে তারা প্রফিটগুলো পেয়ে যাবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আর একটা বিষয় হচ্ছে কি, যদি কোনো একজন ইউজার আমাদের সিস্টেমে $5 দিয়ে জয়েন করে, ডলার আকারে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, সে তার আপলাইন পেয়ে যাবে $2, আবার 5 জন আপলাইন পেয়ে যাবে $1.5। ঠিক আছে, টোটাল 6 জন ইনকাম এখান থেকে পেয়ে গেল।
এরপর হচ্ছে 50 সেন্ট চলে যাবে গ্লোবাল ইনকামে, মানে ফ্রি লটারিতে। এরপরে হচ্ছে কি যে রয়্যালিটি স্যালারিতে চলে যাবে কত, 20%। আচ্ছা, এর আগে আমরা আমাদের টিম মেম্বারদের সুবিধার্থে কিন্তু আমরা আগে গ্লোবাল ইনকামটা সম্পর্কে আলোচনা করব, যেহেতু আমরা সকলেই কিন্তু যে ফ্রি ইনকাম বলে থাকি এবং সকলেই কিন্তু সকল প্ল্যাটফর্মে জয়েন করে একটা উদ্দেশ্য নিয়ে যে কাজ ছাড়াই কোনো ইনকাম পাওয়া যাবে কিনা। দেখেন, কাজ ছাড়া তো 1 টাকাও মানে ধারই পাওয়া যায় না, ঠিক আছে, আর তো ইনকাম দূরে থাক। আচ্ছা, আমাদের এখানে এই বিষয়টা আমরা আলোচনা করি। দেখেন, এখানে হচ্ছে কি 10% যে লটারি যে একটা ফান্ড থাকবে, ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে যে উইকলি লটারি ফান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, এর আগে আমরা একটু ক্যালকুলেটারে যাব কষ্ট করে, যে হচ্ছে কি একটু আমরা ক্যালকুলেশন করব। ওকে, এখানে সামথিং হচ্ছে কি, যদি ধরেন যে 1 সপ্তাহের মধ্যে 2000 ইউজার জয়েন করলো, এখন যেহেতু মার্কেট প্লেসের অবস্থা অনেক ডাউন, সেহেতু কম করে ধরতেছি, 2000 ইউজার জয়েন করলো, তাহলে আমরা যদি 2000 ইউজারকে 50 সেন্ট করে যদি গুণ করি, তাহলে আমাদের কত ডলার আসে, সামথিং $1000। আবার সেকেন্ড লেভেল যদি হচ্ছে কি 1000 ইউজার যদি জয়েন করে, যেমন সেকেন্ড লেভেলের তোমার হচ্ছে প্যাকেজ হচ্ছে $8, এবং এটা একটু ইন্টু করতেছি, এবার গুণন হচ্ছে সামথিং 10, মানে 1 দিলে হয়ে যাবে, মানে 80 সেন্ট করে আসে, ঠিক আছে। এখন এই 80 সেন্ট গুণন যদি আমরা এখানে 1000 ইউজার ধরে নেই, বা না একটু 500 ধরে নিলাম, সেকেন্ড লেভেলটি আপডেট করবে, কম করে ধরে নিচ্ছি $400, আবার ওইদিকে $100, টোটাল হচ্ছে $1400, আবার টোটাল আর ওইদিকে বড় বড় স্লট আছে কয়েকটি মিলে আমরা ধরে নিই যে টোটাল $2000। নর্মালি হলো সর্বনিম্ন হলো $2000, কিন্তু কি হবে, আমাদের হচ্ছে কি ফান্ডে কিন্তু জমা হবে। এখন কথা হচ্ছে কি, এই $2000 গ্লোবাল ইনকাম হিসাবে কাকে কাকে দেওয়া হবে। ওকে, এর আগে এখানে এনারা কিন্তু একটা বিষয় উল্লেখ করছে, যেমন ফান্ড কিন্তু এনারা হচ্ছে কি 100% ডিস্ট্রিবিউশন করবে না। এখন হচ্ছে কি, তাহলে ফান্ড কত পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করবে, শুরুতেই এনারা হচ্ছে কি 80% ফান্ড ডিস্ট্রিবিউশন করবে, এবং 20% ফান্ড ওয়ালেটেই থাকবে, এবং পরবর্তী যে একটা ফান্ড হবে ওই ফান্ডে বাকি 20% অ্যাড করে আবার 80% ডিস্ট্রিবিউশন করবে। আচ্ছা, এক্সাম্পল হিসেবে যদি আমি আবার একটু ক্যালকুলেটারে চলে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু আরো সহজভাবে বুঝতে পারবো। ধরেন যে ধরলাম 1 সপ্তাহে $2000 আসছে, ঠিক আছে, 2000 কি ভাগ করলাম, পার্সেন্টেজ আকারে কিন্তু আমি বের করতেছি 10, তাহলে $200 আসে 10%-এ। এরপর হচ্ছে গুণ করি 20% যদি আমরা ধরি, এখানে 2 দিলে কিন্তু হয়ে যাবে, মানে $400। 2000 থেকে $400 কিন্তু, মানে এরা হচ্ছে $1600 ডিস্ট্রিবিউশন করবে, ইউজারদেরকে দিয়ে দিবে প্রাইস হিসাবে, আর $400 কিন্তু ফান্ডেই থেকে যাবে। ওকে, এরপর হচ্ছে কি পরবর্তী ধরেন যে $2500, পরবর্তী সপ্তাহে $2500 হয়ে গেছে। এখন হচ্ছে আবার কি করবে, 400কে প্লাস করবে, প্লাস করার পর যেটা আসবে $2900 আসে। এখন $2900-কে আবার কি করবে, যেনারা আবার কি করবে, 80% বের করবে। যেমন আমি এখানে পার্সেন্টেজ আকারে বের করতেছি, $190 আসে 10%-এ, এবং গুণ করতেছি 20%-এ কত আসে, 500 হচ্ছে কি $80 আসে, মানে টোটাল বলতে গেলে যে একটু এদিকে বেড়ে গেছে, ঠিক আছে। এটা রেখে ফান্ডে এই ডলারটি রেখে বাকি যতগুলো থাকে, মানে $2900 থেকে যদি আমরা হচ্ছে কি $580 মাইনাস করি, 1 মিনিট আমি এখানে মাইনাস করে নিচ্ছি, মাইনাস $580, তাহলে $2300 কিন্তু কেনারা ডিস্ট্রিবিউশন করে দিবে। এখন এটা কেন রাখা হয়েছে, এটা রাখা হয়েছে যে যদি কখনো আমাদের ফান্ড বা ফান্ডের যেই অ্যামাউন্টটা থাকছে, অ্যামাউন্ট ডাউন হয়ে যায়, তাহলে যেই ডলারগুলো থাকতেছে 20% ওইখান থেকে কিন্তু রিকভার হয়ে যাবে। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার, আমি খোলাসাভাবে আরও কিন্তু ক্লিয়ার করে দিলাম স্পষ্টভাবে। ওকে, এখন হচ্ছে কি আমরা ফান্ড অ্যাচিভার হওয়ার আমরা মানে শর্ততে যাব। ওকে, এখানে বলছে কি লটারি পার্টিসিপেন্ট কন্ডিশন। ওকে, এখানে হচ্ছে কি শুরুতে এনারা বলছে রেজিস্টার অ্যান্ড অ্যাক্টিভ 1 লেভেল। যদি কোনো একজন ইউজার আমাদের সিস্টেমে নতুন জয়েন করে 1 লেভেলটি অ্যাক্টিভ করে, তাহলে সে 7 দিনের জন্য একটি ফ্রি টিকিট পাবে, এবং তার ফার্স্ট আপলাইন একটি ফ্রি টিকিট পেয়ে যাবে। এর মানে হচ্ছে কি দাঁড়াচ্ছে, যে আমরা তো এখানে গ্লোবালি ভাবে কিন্তু ডলার শুরুতে দিচ্ছি না, আমরা কিন্তু টিকিট আকারে কিন্তু অবশ্যই তাকে 100% কিন্তু সে অ্যাচিভার হয়ে যাচ্ছে, টিকিট পেয়ে যাচ্ছে 100% নতুন জয়েন করলেই। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ডিশন, হচ্ছে কি মানে এক 3 পার্টনার এখানে কথা বলছে, ঠিক আছে। যদি কোনো একজন ব্যক্তি যদি 7 দিনের মধ্যে, মানে 1 সপ্তাহের মধ্যে 3টা যদি পার্টনার করে, তাহলে সে একটি টিকিট বেশি পাবে, মানে 4টা পেয়ে যাবে। আর এরপর হচ্ছে 6টা যদি করে, তাহলে সে কটা পাবে, 8টা টিকিট পেয়ে যাবে, 2টা বেশি পেয়ে যাবে, এরকম এখানে ব্যাখ্যাটা উল্লেখ করছে। এরপর হচ্ছে অ্যাক্টিভ 2 লেভেলস, মানে এখানে কি বলছে, অ্যাক্টিভ 2 লেভেল। যদি কোনো একজন ইউজার যদি 2 লেভেল আপডেট করে বা অ্যাক্টিভ করে, তাহলে সে নিজে পাবে 3টা ফ্রি টিকিট, তার ফার্স্ট আপলাইন একটি টিকিট পেয়ে যাবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এরপর হচ্ছে চতুর্থ নাম্বার কন্ডিশন হচ্ছে 3 নাম্বার লেভেল যদি কেউ অ্যাক্টিভ করে,
2 এর পরে 3 নাম্বার, তাহলে সে পাবে 4টা, ফার্স্ট আপলাইন একটা, সেকেন্ড আপলাইন একটা। এগুলো হচ্ছে 4টাই হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি এইখানে আমি কিন্তু উল্লেখ করছি যে $2000 $1400 কেন ডিস্ট্রিবিউশন হবে। ওকে, এখন এই যে ডলারগুলো নেওয়ার জন্য, ঠিক আছে, সামথিং এনারা কি করবে, অনেকেই জয়েনিং করবে, নতুন মেম্বার ডলার পাবে, অনেকে মার্কেটিং করবে, আবার সেকেন্ড লেভেল আপডেট করবে টিকিট নেওয়ার জন্য। আপডেট করলে কি হবে, ফার্স্ট লেভেল আপডেট করলে লেভেল ইনকাম 5 জেনারেশনে পাচ্ছে, আবার ডিরেক্ট ইনকামে পাবে। আবার সেকেন্ড লেভেল আপডেট করলে বেশি ইনকামটা পাচ্ছে ডিরেক্ট, এবং ফাইবার স্টেপ আপলাইনে কিন্তু ইনকাম পাচ্ছে। এরপর হচ্ছে কি যে হচ্ছে কি থার্ড লেভেল আপডেট করলে কিন্তু টিকিটও পাচ্ছে আপলাইন 2 জেনারেশন, আবার ডিরেক্ট ইনকাম পাচ্ছে, লেভেল ইনকাম পাচ্ছে 5 জেনারেশন আপলাইনে। আবার এখানে তো আরও বলতে গেলে বিশেষ সিস্টেম আছে, রিসাইক্লিং সিস্টেম আছে, আমি একটু পরে এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা দেখেন, এখন প্রফিট কতজনকে ডিস্ট্রিবিউশন করবে এই বিষয়ে আমরা আলোচনা করি। এখানে এনারা উল্লেখ করছে টপ 50 উইনার প্রফিট ডিস্ট্রিবিউশন, মানে এনারা বলতেছে কি যে এই যে লটারির যে টিকিট, মনে করেন যে 10,000 টিকিট হয়ে গেছে সামথিং, বা এক্সাম্পল ধরুন 5,000, প্রথম সপ্তাহে 5,000, এই 5,000 টিকিটের মধ্যে শুধুমাত্র এনারা কাউন্ট করে, ঠিক আছে, কাউন্ট করে 50 জনকে উইনার ঘোষিত করবে, মানে 50 জনকে এনারা প্রফিট দিবে। ওকে, আর এখানে আরেকটা নিচে উল্লেখ করছে যে হচ্ছে কি উইনার অ্যান্ড আপলাইন ইনকাম ডিস্ট্রিবিউশন, মানে এখানে বলছে কি উইনারও একটা শেয়ার পাবে, মানে উইনার শেয়ার 62%, 5 স্টেপ আপলাইন শেয়ার আর 38%, মানে টোটাল ফান্ডটা এনারা ডিস্ট্রিবিউশন করবে 300 জনকে। ওকে, এখানে মানে গ্লোবাল করতে গেলে কম বেশি সবাই পেয়ে যেত, কিন্তু এখানে গ্লোবাল না, এখানে হচ্ছে ফিক্সড একটা হচ্ছে কি ফান্ড এনারা ডিস্ট্রিবিউশন করছে 300 জনকে। এখন যারা চলে আসবে, মানে যে টিকিটের মধ্যে যদি মানে টিকিট সংগ্রহ করে 50 জনের ভিতরে আসবে, তারা পাবে কিছু, মানে একটা পার্সেন্টেজ পাবে, এবং ওই আবার 50 জনের 5 জন করে আপলাইন লেভেল ইনকাম হিসাবে এখানে 38% পেয়ে যাবে। যেমন ফার্স্ট যে হবে ওয়ার্ল্ডের মধ্যে, আমি একটু জুম করে নিচ্ছি সুবিধার্থে, ঠিক আছে, ওই 80% কি 100% করে এখানে সে পেয়ে যাবে ফার্স্ট উইনার। সেটা হতে পারে রেজিস্টার করে 1 লেভেল অ্যাক্টিভ করছে, সেও হতে পারে, বা আপনি হতে পারেন, বা আমি হতে পারি, বা আপনার কোনো টিম মেম্বার হতে পারে, বা কোনো ডাউনলাইন হতে পারে, কি হবে কিন্তু এটা বলা যাচ্ছে না। ওকে, সে পাবে ফান্ড থেকে 15%। ওকে, এরপর হচ্ছে সেকেন্ড যে হবে সে পাবে 7%, থার্ড যে হবে সে পাবে কত 5%, অ্যান্ড ফোর্থ যে হবে সে পাবে 3% বা 3%। ওকে, এদের কিন্তু একটা ভালো একটা কিন্তু অ্যামাউন্ট কিন্তু তারা পেয়ে যাচ্ছে। ওকে, এই পার্সেন্টেজগুলো কারা পাবে, নতুন মেম্বারও পাবে, লিডার পার্সন যারা আছে তারাও পাবে, এবং এটা আইডিয়া করবেন যে টিকিট কার কাছে বেশি থাকবে, যে বেশি বেশি রেফারেল করবে, স্লোট আপডেট করাবে ডাউনলাইনকে, তাদের এমনিতে তো একদিকে ইনকাম থাকবে, এবং টিকিটগুলো কিন্তু তাদের বেশি থাকবে, এবং সামথিং বলতে গেলে যারা টিম ওয়ার্কিং করবে তাদের তো থাকতেছে, চারদিকে কিন্তু ইনকাম থাকবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 5 থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত যারা থাকবে তারা হচ্ছে কি 2.5% করে পাবে, টোটাল 15% তারা ফান্ডটি পেয়ে যাবে। এরপর 11 থেকে শুরু করে 25 পর্যন্ত যারা থাকবে তারা হচ্ছে 2% করে পাবে, টোটাল হচ্ছে কি 30%। এরপর 26 থেকে শুরু করে 50 পর্যন্ত সকলেই 1% করে, টোটাল 25%। এইভাবে কিন্তু ফান্ডটি 100% ডিস্ট্রিবিউশন এনারা করে দিয়েছে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটি মেবি লং হচ্ছে, একটু কষ্ট করে, যেহেতু আমাদের ইউনিক প্ল্যান, আপনি একটু প্ল্যানটি নিজেও দেখবেন, এবং আপনার যদি কোনো অ্যাডমিন পার্সন থাকে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আচ্ছা, এখন যদি আমরা একটু প্রফিটের দিকে যাই, প্রফিট মানে এখানে আমরা বলছি কি এক্সাম্পল ডিস্ট্রিবিউশন ফর $5,000, মানে $5,000 এইখানে এনারা কিন্তু উল্লেখটা করছে। যদি মনে করেন যে ফার্স্ট প্রাইস যেই ফান্ডটা মনে করেন যে 80%, মানে 100% ফান্ডকে 80% করে $5,000 আসতেছে প্রথম সপ্তাহে, তাহলে মনে করেন যে একজন নতুন মেম্বার জয়েন করলো, জয়েন করে 1 লেভেলটা আপডেট করলো, সে পেয়ে গেল হচ্ছে কি 15%-এর মানে যে একটা আছে প্রাইস, সে প্রাইসটি পেয়ে গেলো, এবং আপনি পাচ্ছেন 7%। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি এখানে ডলার আকারে যদি করা হয় তাহলে সেই ব্যক্তিটি পেয়ে যাবে $750, মানে সে এখানে পুরস্কার হিসাবে পাবে। এরপর আপনি পাবেন কি গ্লোবাল ইনকাম বলতে পারেন, বা ফ্রি ইনকাম যেভাবে বলেন, ঠিক আছে, আপনি পাবেন $350। এরপর হচ্ছে আবার যে থার্ড হবে সে পাবে $250 5%-এ, তারপর 4 যে হবে সে পাবে 150, তারপরে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত এক একজনে পাবে $125 করে, এরপর হচ্ছে 11 থেকে শুরু করে 25 পর্যন্ত এক একজনে পাবে $100 করে, এরপর হচ্ছে 26 থেকে শুরু করে এক একজনে 26 থেকে শুরু করে 50 পর্যন্ত এক একজনে পেয়ে যাবে $50 করে। এখন এইখানে দেখেন একটা বিষয়, যে আমাদের এখানে কিন্তু এটা $5,000 যদি ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে কিন্তু মোটামুটি বলতে গেলে আলহামদুলিল্লাহ একটি ভালো ইনকাম পাওয়া যাচ্ছে। যতগুলো ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আছে, গ্লোবাল ইনকাম বলেন, ডেইলি ইনকাম বলেন, তাদের চেয়ে কয়েক গুণ কিন্তু বেস্ট, এবং আমাদের কোনো ফান্ড কমার চান্স নেই। ওকে, এখন আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, যেহেতু এখানে ডলার আকারে দেওয়া হলো, ঠিক আছে। এখন এই যে নিচে যে একটা আমি বিষয় একটু আগে বলছিলাম,
ঠিক আছে, এটি আমি এখন ব্যাখ্যা দিয়ে দিই। মনে করেন এক্সাম্পল, আপনি ওয়ার্কিং করতেছেন, আপনার 50টা টিম, আপনার কাছে আছে 10টা টিকিট, এবং আপনি ধরেন যে 20 জনকে জয়েন করেছেন আপনার টিমে। টিম মেম্বারে রেফারেল করছে, আপনি রেফারেল করছেন 5 জেনারেশনে, তাদের কাছে সকলের কাছে একটা দুইটা করে টিকিট আছে। এখন হচ্ছে কি ভাগ্যক্রমে আপনি 50 জনের ভিতরে আসতে পারেননি লটারিতে, তাহলে আপনি কিন্তু লটারি কোনো প্রফিট পাচ্ছেন না, 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ধরেন যে আপনার টিমের হচ্ছে কি 2 জন সদস্য 50 জনের ভিতরে চলে আসছে, এখন হচ্ছে কি তাদের কাছ থেকে আপনি কিন্তু প্রি ইনকাম একটা লেভেল ইনকাম পাবেন ওই ব্যক্তিগুলোর কাছ থেকে, মানে আপনার 5 জেনারেশন ডাউনলাইনের কাছ থেকে। যেমন ধরেন এখানে এক্সাম্পল হিসাবে আমরা যদি একটু ধরে নেই, যে ধরেন আপনার 5 স্টেপ 2 জন ডাউনলাইন, বাট যেমনি ধরেন যে টিম মেম্বার, ঠিক আছে, 11 থেকে শুরু করে 25 নাম্বার যে প্রাইসটি আছে তারা কিন্তু এখানে চলে আসছে এবং 2% করে তারা পাচ্ছে। এখন আমরা যদি 2% করে তারা পাই, তারা আমরা যদি একটু ক্যালকুলেশন যদি করে নেই, তাহলে কিন্তু আমাদের ক্ষতি নেই। ওকে, যেমন ধরেন 2%-এ যদি আমরা $1400 ধরি, 1400 কম করে ধরলাম, পার্সেন্টেজ আকারে হচ্ছে কি কত সামথিং এখানে আসতেছে $140। ওকে, $140 আছে 10%-এ। আচ্ছা, এইটাকে আবার আমরা একটু ভাগ করব, হচ্ছে কি কত 2 দিয়ে ভাগ করি, তাহলে 2%-এ কত আসে, 2%-এ আসে সরি এটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আবার করে নিই, কত যেন $1400 ভাগ 10, তাহলে আমাদের 10%-এর কিন্তু একটা ডলার বের হয়ে আসছে, যে এখন 10%-এ কিন্তু বের হয়ে আসছে $14, মানে সে $14 পেয়ে যাবে এবং $14 থেকে আপনি একটা প্রফিট পাবেন। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, মানে আমার এখানে একটু ক্যালকুলেশন করতে ভুল হচ্ছে, আমি আবার একটু নতুন করে ক্যালকুলেশনটা করি। যেমন $1400 ইন্টু হচ্ছে কি 10, তাহলে 10%-এ আসে কত, $1400 আসতেছে, ঠিক আছে। এখন এইটাকে যদি আবার আমরা কি করতে যাই, যে 10%-এ বের করে, তাহলে 2% করে কিন্তু চলে আসবে, সামথিং না 1% করে আসে। এখানে আবার আমরা একটু ভাগ দিব, ভাগ দিয়ে আবার 10 দিব, তাহলে আসতেছে কত, 10%-এর একটা ইয়ে আসে। এখন 10%-এর দিকে করতে গেলে তাহলে 1% আসে, ঠিক আছে। এখন আমরা এখানে আবার একটা গুণ দিয়ে 2 দিয়ে দিব, তাহলে 2%-এ কিন্তু ইয়েটা চলে আসে, মানে 1% আমি বের করছিলাম $14, এবং সেই ব্যক্তি হচ্ছে কি $28 এখান থেকে প্রফিট পাবে, মানে আপনার যে মেম্বারটা $28। এখন $28 থেকে যদি আমরা আবার যদি তার একটু প্রফিটটা বের করতে যাই, তাহলে হচ্ছে কি 10%-এ আসে কত, যেহেতু $2.80, এবং হচ্ছে কি এখানে সামথিং যদি আমরা এখন তার যেহেতু কত 62%-এ আসে কত 6.2, সরি এখানে আমি ইন্টু দেইনি, গুণন, আচ্ছা এখানে 6.2, এখানে সে পেয়ে যাবে $28 থেকে $17, ঠিক আছে। এরপর হচ্ছে বাকি হচ্ছে কি কত, যে থাকতেছে 38%, মানে আপনারা আবার 5 জন পেয়ে যাবেন $10 থেকে কেউ পাবে $2, কেউ পাবে $3, কেউ পাবে $4, কেউ পাবে $5, মানে এইভাবে কিন্তু 5 জেনারেশনে এই $10টি কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। দেখেন হিউজ পরিমাণ একটা কিন্তু ফ্রি ইনকাম। এরপরে যদি মানে 5,000 হয়, 10,000 হয়, তাহলে একটু আইডিয়া করেন যে 5 জেনারেশন থেকে আপনার যে ইনকামটা কেমন আসবে। ওকে, সেহেতু আমি আর বিস্তারিত এখানে কিন্তু বলতেছি না, আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার, কারণ একেবারে ইউনিক সিস্টেম, একটু আমি লং টাইম সময় নিয়ে কিন্তু একটু আপনাদেরকে বোঝাই দিলাম, ঠিক আছে। আর লিডার পার্সন যারা আছে, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন আগেই, আর শুধুমাত্র এই ব্যাখ্যাটি দেওয়ার একটাই কারণ আপনাদের টিম মেম্বারগুলো সহজেই বুঝতে পারে। আচ্ছা দেখেন, এরপর আমরা স্যালারির দিকে যাই, সংক্ষিপ্তভাবে শেষ করে দেবো স্যালারি। এখানে হচ্ছে স্যালারি এনারা বলছে কি ফার্স্ট টাইম 20 ডেজ অ্যান্ড বিগ গ্লোবাল রয়্যালিটি স্যালারি, ঠিক আছে, মানে এনারা 20 দিনের মধ্যে স্যালারি ডিস্ট্রিবিউশন করবে। ওকে, প্রথম হচ্ছে পার্সেন্টেজ 15, দ্বিতীয় 20, তৃতীয় হচ্ছে 27, চতুর্থ হচ্ছে 38%। এই 4টা ক্যাটাগরিতে এনারা হচ্ছে স্যালারি ডিস্ট্রিবিউশন করবে। এখন শর্তগুলো আমরা দেখে নিব সংক্ষিপ্ত আকারে, যে হচ্ছে 15% অ্যাচিভার হওয়ার জন্য 4টা নিজের লেভেল আপডেট থাকতে হবে, 150টা টিম করতে হবে, ডিরেক্ট পার্টনার 4টা থাকতে হবে, 3 লেভেল অ্যাক্টিভ, তাহলে আপনি স্যালারিটি প্রথম মাসে পেয়ে যাবেন, মানে প্রথম স্যালারিটি পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় স্যালারি নেওয়ার জন্য শুধুমাত্র হচ্ছে একটি ডিরেক্ট পার্টনার করতে হবে এবং 1 লেভেলের তার জন্য আপডেট করাইতে হবে। মানে এক কথা বলা যায় যে একটা পার্টনার করতে হবে আপনাকে 1 লেভেল আপডেট। ওকে, তাহলে আপনি স্যালারি ক্লেম করতে পারবেন, নাহলে পারবেন না। এরপর হচ্ছে কি 20%-এর জন্য নিজের হচ্ছে কি 7 নাম্বার লেভেলটা আপডেট থাকতে হবে, 900 টিম থাকতে হবে, ডিরেক্ট পার্টনার 4টা থাকতে হবে, সরি ডিরেক্ট পার্টনার 3টা হচ্ছে 4 নাম্বার লেভেল আপডেট। এই 3টা শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন, প্রথম স্যালারি ক্লেম করতে পারবেন। দ্বিতীয় স্যালারি ক্লেম করার জন্য 2 লেভেলের একটা শুধুমাত্র জয়েনিং দিতে হবে, ডিরেক্ট পার্টনারে জয়েনিং দিয়ে পরবর্তী স্যালারিগুলো ক্লেম করে নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে 27-এর জন্য হচ্ছে কি নিজের 9টা স্লট, 2700 টিম, ডিরেক্ট পার্টনার 2 জন, 7 লেভেল আপডেট, এবং সেম একটা কন্ডিশন 2 লেভেলের একটা জয়েনিং দিতে হবে, দিয়ে পরবর্তী স্যালারি ক্লেম করতে হবে। 38%-এর জন্য হচ্ছে কি 11 নাম্বার হচ্ছে স্লট আপডেট থাকতে হবে, 6400 টিম, ডিরেক্ট পার্টনার 1 জন, 9 লেভেল আপডেট থাকতে হবে, তাহলে আপনি 38% জন্য অ্যাচিভার, পরবর্তী স্যালারি নেওয়ার জন্য শুধুমাত্র একটি ডিরেক্ট পার্টনার করতে হবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এখন
হচ্ছে কি আমি স্যালারি বিষয় ক্লিয়ার করছি, লটারি বিষয় ক্লিয়ার করলাম, এখন হচ্ছে মেট্রিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই বিষয়টি ক্লিয়ার করলে কিন্তু আমাদের হচ্ছে কি ভিডিওটি কিন্তু শেষ। আচ্ছা দেখেন, এখন হচ্ছে কি আমরা একেবারে 70% ডিস্ট্রিবিউশনে চলে যাই। ডিরেক্ট হচ্ছে 40% এবং লেভেল ইনকাম হচ্ছে 30%, এই ডিস্ট্রিবিউশনগুলো নিয়ে আলোচনা করি। যেমন এখানে বলছে কি এনারা যে হচ্ছে কি মার্কেটিং মেট্রিক সিস্টেম, মানে এখানে যেহেতু আমরা মার্কেটিং করবো এই বিষয়টা আমাদের জানা উচিত। যে এইখানে দেখেন যে হচ্ছে কি আমাদের একটি লেভেলের ভিতরে এরকম 11টি ম্যান বসার স্লট মানে সার্কেল থাকবে। ঠিক আছে, এখানে বলছে কি যে আপনার একটু সহজভাবে একটু উল্লেখ করবেন 1 2 3 5 6 7 8 9 10, এই হচ্ছে ঘরগুলোর ইনকাম আপনারা নিজেরাই পেয়ে যাবেন। মানে ফিক্সড রেফারেল ইনকাম বা কোনো যদি মেম্বার যদি রিসাইক্লিং হয়ে আসে ঘরগুলো যদি বসে, তাহলে ইনকাম আপনি নিজে পেয়ে যাবেন। সেটা হোক আপনার 20 স্টেপ ডাউনলাইন থেকে, ঠিক আছে, সরি এরপর 50 স্টেপ ডাউনলাইন থেকে আপনারা কিন্তু ইনকামগুলো পেয়ে যাবেন। ওকে, ডিরেক্ট ইনকাম আর লেভেল ইনকাম হচ্ছে কি ফিক্সড, মানে আপনি যদি একটা রেফারেল করেন তাহলে আপনার উপর থেকে লেভেল ইনকামগুলো শুরু হবে। মানে আপনি ডিরেক্ট পাচ্ছেন, তাহলে আপনার উপরে আপলাইন থেকে 5 জেনারেশন লেভেল ইনকামগুলো যাবে। ক্লিয়ার। এরপর হচ্ছে রিসাইক্লিং বিষয়টা নিয়ে আলোচনা করি। আপনার হচ্ছে কি যে 4 নাম্বার সার্কেল এবং হচ্ছে 11 নাম্বার সার্কেল, এই দুই সার্কেলের ইনকাম ফর্সেস ডট আইয়ের মতো বলতে গেলে যে উপরে রিসাইক্লিং হয়ে লেভেল ইনকাম যাবে, ডিরেক্ট ইনকাম যাবে। এখন আমি কিন্তু অন্য প্ল্যাটফর্মে দেখছি ডিরেক্ট ইনকামটি রিসাইক্লিং হয়, লেভেল ইনকাম কিন্তু রিসাইক্লিং হয় না। সেজন্য একটু ব্যাখ্যা দিয়ে দিই, আপনার 3 মেম্বারের খাতে দেবে। যেমন এখানে হচ্ছে কি বিষয়টা যাচ্ছে, মনে করেন এটা আপনি নিজেই, ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন এখানে আমি একটু রংটা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আপনার ডিরেক্ট পার্টনার, তার পার্টনার এবং তার পার্টনার, মানে আপনার টিম মেম্বার আসে এবং এখানে তার পার্টনার। ওকে, এখানে টোটাল কতজন? 5 জন। ঠিক আছে, এখন ধরেন যে 5 নাম্বারে যে আপনার মানে 4 নাম্বারে যে একটা জেনারেশন হয়, এটা আপনি কিন্তু নিজেই, ঠিক আছে। এই ব্যক্তি কি করলো? একটি রেফারেল করলো, ঠিক আছে, এবং এই ব্যক্তির হচ্ছে 4 নাম্বার রেফারেল, এবং এই ব্যক্তির হচ্ছে 4 নাম্বার হচ্ছে কি ঘরটি রিসাইক্লিং মুডে আছে, এবং এই ব্যক্তিরও রিসাইক্লিং মুডে আছে। এখন এই ব্যক্তি কিন্তু রিসাইক্লিং মুডে নেই। এখন হচ্ছে কি এই ব্যক্তি যদি জয়েনিং দেয় তাহলে কি হবে? রিসাইক্লিং হয়ে হয়ে এই যে উপরের ব্যক্তিটি কিন্তু ইনকামটি পেয়ে যাবে, ডিরেক্ট ইনকাম 40%। এখন হচ্ছে তার উপরে আপনি আছেন, আপনার কাছ থেকে আবার 30% লেভেল ইনকামটি 100% করে আপনাকে আবার 30% দেওয়া হবে, এবং আপনার উপরে হচ্ছে কি 20 10 15 25 এগুলো কিন্তু তাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আরেকটি এখানে ছোট্ট একটি বিষয় আছে যে আমাদের এই সিস্টেমে ফিউজিং সিস্টেম রাখা হয়েছে ফর্সেজের মতো। ঠিক আছে, যদি আপনার 11 নাম্বার সার্কেল কোনো টিম মেম্বার মানে আপনার ডাউনলাইন টিম মেম্বার মনে করেন 2টা পার্টনারই করছেন শুধু, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ডাউনলাইনটা ওয়ার্কিং কাজ মানে ফুল পরিশ্রম করতেছে, তাহলে রিসাইক্লিং হয়ে ডিরেক্ট ইনকামগুলো আসতেছে। 3 নাম্বারে বসতেছে, রিসাইক্লিং আপলাইনে যাচ্ছে, তারপর আবার রিসাইক্লিং 5-এ বসছে, 6-এ বসছে, 7-এ বসছে, 8-এ বসছে, এইভাবে যদি 11টা মানে ঘরে যদি রিসাইক্লিং হয়ে যায়, লাস্ট ঘর যদি রিসাইক্লিং হয়, তাহলে আপনার ঘরটি কিন্তু ফিউজ হয়ে যাবে। বাধ্যতামূলক সেকেন্ড লেভেল আপডেট করতে হবে, আপডেট করলে আপনি আবার কিন্তু মানে সামনের লেভেল থেকে ইনকাম পাবেন। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে তো যে এরকম $18 তো আমি ডিরেক্ট পাচ্ছি, মানে যদি আপনি $5 যদি ফ্লোট ওপেন করে $18 প্রফিট করবেন ডিরেক্ট ইনকাম, লেভেল ইনকাম যদি পেয়ে যান $10 বা $5 বা $2, তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখানে হচ্ছে ধরেন টোটাল আপনি $20 প্রফিট করছেন, আমি লেভেল ইনকাম $2 ধরলাম। ঠিক আছে, এখন এই $20 প্রফিট করার পর ধরেন যে আপনার ঘরটি ফিউজ হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে কি $20 আবার $20 থেকে $8 দিয়ে আপডেট করে নেবেন, বাকি হচ্ছে $12 খেয়ে ফেলবেন, মামলা ডিসমিস। এরপর হচ্ছে $8 থেকে আপনি $18.80, সরি $28.80 যখন প্রফিট করবেন, তখন হচ্ছে আবার আপনার ডিরেক্ট ইনকাম হওয়ার পর মানে এই প্রফিটটা ডিরেক্ট ইনকাম যখন হবে, তখন আবার হচ্ছে দ্বিতীয় লেভেলটি তোমার আপনার ফিউজ হয়ে যাবে। এরপরে আবার $18 দিয়ে আপডেট করতে হবে, $18 থেকে আপনি মানে $18 দিয়ে $64.80 প্রফিট করবেন। প্রফিট করার পর ডিরেক্ট ইনকাম, লেভেল ইনকামের কথা কিন্তু এখানে উল্লেখ করেনি, ঠিক আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এরপর হচ্ছে এইটা যখন আপনার ইনকাম চলে আসবে, বাধ্যতামূলক এখান থেকে কিছু আবার প্রফিট দিয়ে আপনাকে সেকেন্ড লেভেলটি মানে পরবর্তী লেভেলটি আপডেট করতে হবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আর আমি কিন্তু এখানে সকল বিষয় কিন্তু ব্যাখ্যা দিয়ে দিছি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি আমি নিজে লং করে ফেলেছি, কারণ আমরা যারা লিডার পার্সন আছি, লিডার পার্সনের জন্য দরকার আমি আবার একটি ভিডিও মেক করব, কিন্তু আমাদের যারা ডাউনলাইন টিম মেম্বার আছে তাদেরকে আমরা সুযোগ করে দিব যেন তারা আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে A to Z যেন তারা জানে। আচ্ছা, এখানে আরও 2-1টা ছোট বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের এখনো গেমিং প্রোগ্রামের যে পিডিএফটি কামিং শুনে আছে, আশা করি কিছুদিনের মধ্যে আমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাব। আচ্ছা, এখানে আমরা স্লোট অ্যাক্টিভেশনের জন্য USDT ইউজ করব, আর নেটওয়ার্ক ফির জন্য হচ্ছে কি BNB ইউজ করব। ওকে, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। আর আমাদের কিন্তু নেটওয়ার্ক হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আইডি অ্যাক্টিভ রাখার এনার একটা কন্ডিশন বলছে, যদি কোনো একজন ইউজার 50 দিনের মধ্যে যদি সে একটা ডিরেক্ট পার্টনার না করতে পারে 1 লেভেলে, তাহলে তার আইডিটি সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ধরেন ফর এক্সাম্পল আপনার 1000 টিম, এখন আপনি ট্রাস্ট ওয়ালেটে আসতেছেন না বা টোকেন পকেটে আসেন না, মানে যে ওয়ালেট আপনি ইউজ করেন, আপনি কি 50 দিন পর্যন্ত ওয়ালেটের ভিতরে আসতেছেন না, কিন্তু আপনার আইডিতে ইনকামগুলো আসতেছে। 50 দিন যখন ওভার হয়ে যাবে
যদি সিস্টেমে দেখে যে আপনার কোনো জয়নিং নেই, তাহলে সিস্টেম আপনার আইডিটি সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ করে দিবে এবং আপনার ইনকামগুলো মিস প্রফিটের ডিরেক্ট লেভেল আপলাইনের দিকে চলে যাবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আর এইখানে একটা বিষয় হচ্ছে কি, এখন মানে কাজ স্টার্ট করার বিষয় আমরা তো সকলে জানি, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, বিটগেট, এর বাইরে কিন্তু আরও 60 থেকে 70টা ওয়ালেট দিয়ে আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো। আমরা ওয়েবসাইট যদি ভিজিট করি www.markman.pro লিখে সার্চ করলে ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে কতগুলো আমরা ওয়ালেট ইউজ করে কাজ করতে পারবো। আর এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্ল্যাটফর্মের সিকিউরিটি নিয়ে, যে প্ল্যাটফর্ম স্লো কাজ করে বা প্ল্যাটফর্মে প্রবলেম, অ্যাটাক, আরও বিভিন্ন বিষয়ে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে আমরা সমস্যাগুলো কিন্তু দেখে আসছি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এ ধরনের কোনো সমস্যা এখনও আসে নাই, ইনশাআল্লাহ সামনেও আসবে না। এবং বিশেষ করে হচ্ছে অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম আছে, ক্রিয়েটর কিন্তু হচ্ছে কি লাইভে বা সামনে কিন্তু সকলেরই আসে না, কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ক্রিয়েটর এবং হচ্ছে কি প্রোমোটার হচ্ছে এইচবি ইভান ভাইয়া, মেবি হচ্ছে আমার হচ্ছে আপলাইন, সে কিন্তু ক্রিয়েটরের সঙ্গে কথাবার্তা বলছে এবং কি বলেছেন আমি এখানে ভিডিওটি অ্যাড করে দিচ্ছি, আপনি শুনতে পারেন। Say, Mr. Joseph, are you here? Please say something about our site and our aim and ambition and what actually we are doing to here. And please, if you are available, say something about our All right. platform. Can you hear me? Yeah. It's very clear. And do they understand English? Most of the person here is educated person, so you can say easily, and I will translate your language. Okay, don't worry. All right. So the platform is Markman, and we have done a lot of planning and arrangements on how to make the platform a success. So the aspect of development, programming, blockchain, everything is properly handled by experts. So be rest assured that everything is well secured. The security is top notch, and the site is anti-attack. That means nobody can attack it. Your funds, your money is safe. You understand? And the plan is where you're going to make a lot of money if you put in work. You know, nothing is easy in life. You have to work hard, and then if you put in the work, you're going to make thousands, if not hundreds of dollars, thousands of dollars. So we want to call you on board to buy into this project, and let's all make money. Thank you. Okay, thank you very much, and thank you very much for your cooperate. এখানে অনেকেই আছো, কেউ যদি একটু রেসপন্স করতে, ইজ ইট পসিবল টু একজন ক্রিয়েটরকে এখানে নিয়ে এসে কথা বলার, দেখি ভিক্টর হাব বা এরকম কেউ একজনকে নিয়ে আসুক যে এখানে কথা বলুক। আই আচ্ছা চ্যালেঞ্জ। ভাই, ভাই ইভান ভাই, আপনি বারবার অন্য সাইটকে টেনেন না। এখন এখানে আমরা আপনার ওই ক্রিয়েটরকে আমাদের আনতেও মধ্যে বলিনি। থেকে কোনো প্রশ্ন আছে কিনা যে ওনাকে আচ্ছা কোয়েশ্চেন শোনেন, করার মতো, না শুনেন, হলে উনি লিভ আচ্ছা নেবে, সেজন্য উনি অনেকক্ষণ ধরে আছে আচ্ছা, এখানে। হ্যাঁ হ্যাঁ, উনি লিভ নিতে পারে, সমস্যা নেই, উনি লিভ নিতে পারে। Acha, Mr. Joseph, you can leave from this meeting, and if needed, I will text you. Okay, bye bye. Take care, and I hope good dream. Okay, you can All right. leave. Thank you All very right. much. আচ্ছা Okay, fine. ইভান ভাই, আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর, যে আমাদের ক্রিয়েটর কিন্তু লাইভে চলে আসছে, সেহেতু কোনো প্রশ্নই আসে না এবং আমাদের এই প্ল্যাটফর্মটি হচ্ছে 10 বছরের একটি প্ল্যান নিয়ে কিন্তু মাঠে নেমেছে এবং 2 দিন 4 দিন পর কিন্তু এই প্ল্যাটফর্ম কখনোই ডাউন হবে না বা চলে যাবে না। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এখন ডিসিশন হচ্ছে আপনার, আপনি আমাদের প্ল্যাটফর্মে কাজ করবেন কিনা। আর এখন হচ্ছে কি আমাদের প্ল্যাটফর্মে সামথিং বলতে গেলে রেজিস্ট্রেশন চলতেছে এবং কয়েকদিনের মধ্যে স্লোড অ্যাক্টিভেশন দিয়ে দিবে, তখন আমরা স্লোড অ্যাক্টিভেশন করে সম্পূর্ণভাবে কাজ শুরু করতে পারবো। আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেহেতু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো মার্কম্যান প্ল্যাটফর্মের ভিডিওতে। ধন্যবাদ।